ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আছি, ভালো আছি। সত্যি বলতে এই ব্লগটা নিয়েছিলাম হচ্ছে নীল পুজোর দিনকে। তো নীল পুজোর পরের দিন আর ব্লগটা অন্য কিছু বোধহয় ব্লগ দিতেই পারিনি। আর তারপরে তো পয়লা বৈশাখের ব্লগ দিয়ে দিলাম। যাই হোক, এখন নীল পুজোর ব্লগটাই দেবো। আমি নীল পুজোর দিন কী করেছিলাম, গঙ্গায় গেছিলাম, পুজো দিয়েছিলাম। যতটুকু সম্ভব তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো, কী করবো তোমাদেরকে বলছি দাঁড়াও। তো সবাই আজ দুপুরে কী খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মানে মাথা পুরো ফাটছে, তাই আমি রান্না সেভাবে করবো না। আমার ভাত আছে, কালকের ভাত রয়েছে, তো সেটাকে ইচ্ছা হয়ে দিয়ে ভাত ভাজা বানাবো। কে কে আমার মতন ভাত ভাজা খেয়েছো বলো তো? আমার তো খুব ভালো লাগে ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভাজা করে খেতে, কারণ তরকারি ফরকারি কিচ্ছু করতে ইচ্ছে করছে না। ভাত ভাজা করব দুপুরে। আজকে ছেলে আর আমি এই খাবো, কারণ করার মতন শরীরে সেই ক্ষমতা নেই, তাই করতে পারবো না। আর ব্লগটা তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। হ্যাঁ, হয়তো খুবই সামান্য ছোট্ট একটা ব্লগ, তাও বলছি দেখো। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো, দেখি ইচ্ছে আছে লাইভেই করবো শেয়ারটা। তো দেখি আজকেও রাত্রি 8:30 নাগাদ লাইভে আসবো। তো দেখি যদি পারি আজকে শেয়ার করব তোমাদের সাথে ওটা। হ্যাঁ, ব্লগ নিলে নিতেই পারতাম একটা, কিন্তু আমি চাই না ব্লগ নিতে। ওটা আমি তোমাদের সাথে ওপেনলি এখানে শেয়ার করতে চাই, তো সেটাই করব। কারণ বলতে পারো আমার ব্লগটা আমি ওটা নিতে চাই না। তো যাই হোক, বেশি কথা বলতে পারছি না, আমার শ্বাস নিতে কষ্ট হয়। এত ঠান্ডা লেগে গেলে না শ্বাস নিতে কষ্ট হয়, কেন যায় না। আর দেখছি, ভাবছি দুদিন বাদ থেকে একদম মানে ডায়েটিংটা মেনটেন করবো, একটুখানি হাঁটা চলা করবো। একদমই হাঁটা চলা করছি না, শরীরটাকে বসিয়ে ফেলছি জানো তো। আর এইভাবে শরীরটাকে বসিয়ে ফেললে না খুব মুশকিল হবে কালকে, আমি জানি। কারণ খেতে তো নিজেকে খেতে হবে, তাই শরীরটাকে বসিয়ে দিলে হবে না, আমাকে কাজ করতে হবে। ও তার জন্য চলো চেষ্টা করা যাক কতদূর কী করতে পারি। তো সেটাই চেষ্টা করছি, আর কিছুই না। আর তোমরা ব্লগটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। তো এই যে আমরা কিন্তু টোটো করে বেরিয়ে গেছি। এখানে আমি ছিলাম, মা ওই যে পাশে বসা আছে, আর এই পাশে বসা ছিল একটা আমাদের পাশের বাড়ি কাকিমা। তো আমরা তিনজনে মিলে টোটো করেই গঙ্গায় গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো কারণ প্রচুর রৌদ্র ছিল ওই টাইমটা, তোমাদের তো শর্টস দিয়েই গেছিলাম। এই যে কাকিমাটা বসা আছে আর এদিকে টোটো চলছে। আমরা চলে যাবো গঙ্গাতে। গঙ্গাতে স্নান করে তারপরে একটুখানি ভিডিও ক্লিপিং নিয়েছি। আর প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, মাথায় ওনাটা দিয়ে উঠে এসেছি। আরে ভিড় কাকে বলে, মানে লেভেলের ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের এখানে তো মানে আমি ভিডিও করতেই পারি না, তারপরে হাত ভেজা, তো ফোনটা ভিজে যাবে, যার ধরুন আমি করতে পারিনি। পুজোটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে গঙ্গা থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো শুধু ভিড়, প্রচুর প্রচুর ভিড় থাকে, এটা স্বাভাবিক। নীল পুজোতে ভিড় থাকবে গঙ্গার ঘাট, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সেম ওয়েতে আমার পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমি মা আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমি মা শিগগিরই চলো, আর এখানে দাঁড়ানো যাচ্ছে না। আমি মাকে বলেছিলাম একটু লেট করে বেরোতে, কারণ এই সময়টা দুপুর টাইমটা অনেকটাই ভিড় হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা। আমি একদম পুজো টুজো দিয়ে ঘটিতে করে গঙ্গার জল নিয়ে একদম ফিরে এসেছি। এই যে আমাদের গঙ্গার ঘাটটা একটু তোমাদেরকে বেরোনোর সময় দেখিয়ে দিলাম। তারপরে আর ব্লগ নিতে পারিনি। এবার বাড়িতে এসে সন্ধ্যের পর মা মাখছিল সাবু, কলা, নারকেল সব দিয়ে, যেমন সাবু মাখা হয়, মা কিন্তু সেটাই মাখছিল। আমি ওখান থেকে একটুখানি ভিডিও ক্লিপিং নিয়েছি, কিন্তু সাবুটা না আমি একদম অল্প একটু খেয়েছিলাম। আমার খুব একটা সাবু এখন আর ভালো লাগে না, আগে ভালো লাগতো। তো এখন বাজে রাত্রি 11:15। আমার পেয়েছে ভীষণ জোরে খিদে। কী খাবো, সাবু খেয়েছি সন্ধ্যেবেলায়, পেটটা ভরা ছিল, কী খাবো। তো এখন অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে একটু সন পাপড়ি আর লাড্ডু, মতিচুর লাড্ডু। যেহেতু উপসে তো অন্য কিছু খেতে পারবো না, তো মিষ্টি টাইপের কিছু খেতে হবে। তো চলো আমি এটা ওপেন করি। লাড্ডুটা ওপেন করি তো ডোন মাই, এটা গুলো করে থাকবো। 6 পিস, বেশি না, 6 পিস লাড্ডু দিচ্ছে। দেখো এত দাম 6 পিসে। সামনে একটা ছোটা বসে আছে, তারপর দিয়ে নিই। কেমন খেতে হবে জানি না, খাই। অনেক মানে এটা তো স্বভাব, বিছানায় খাবার পেলা তোর স্বভাব। আমি দেখেছি, দেখো তো, আমি দেখেছি। কি বললাম, আমি দেখেছি। লাড্ডুটা সেই খেতে, দুটো লাড্ডু করে পেট ভরে যাবেন না তো। আসলে ফল মিষ্টি ছাড়া তো অন্য কিছু খেতে পারবো না, তাই জন্য এটা অর্ডার করলাম। খুব জোর খিদে পেয়ে গেছিল আমার।
বেশিও খাওয়া যাচ্ছে না, গা পাকাচ্ছে। দুটো খাবো, সেই দরকারে শুয়ে পড়বো। আমার মতন তোমাদেরও কিরকম অবস্থা হয় জানিও তো। এইটুকুই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, ভালোবাসা দিও আর ভিডিওগুলো দেখো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের মতন যাই, আবার কাল আসবো নতুন ভিডিও নিয়ে।